হাদিসের শিক্ষা অর্জন করে থাকে, নবী আমার বলেছেন তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য দোয়া করবে? জোরে বলুন, আমাদের জন্য দোয়া করবে না? যারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে থাকে তাদের জন্য আসমান এবং জমিনে যারা আছে সবাই তার জন্য দোয়া করতে থাকে, তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। শুধু তাই নয়, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين اوتوا العلم درجات او كما قال الله تعالى وقال النبي صلى الله تعالى عليه وسلم تعلموا الفرائض بالقرآن وعلموا الناس او كما قال النبي صلى الله عليه وسلم। উপস্থিত সম্মানিত বন্ধুবর, আজকের এই মাহফিলের স্বনামধন্য বন্ধুবর সভাপতি তথা সঞ্চালক ফাতিমাতুজ জোহরা বালিকা মাদ্রাসাতুল বানাতের সহকারী প্রধান শিক্ষক মোহতারাম হযরত মাওলানা মুফতি আব্দুল বারী সাহেব তৎসহ একগুচ্ছ ওলামায়ে দ্বীন, ওলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট তৎসহ আঞ্জুমানে ওয়াইজি, এছাড়াও আমার সামনে বসে থাকা দিন দরদি জ্ঞানীগুণী মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া সুজুদ জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে এমন একটি জান্নাতি মজলিসে বসবার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। পরপরই জানাই, যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাবারক তাআলা কুল কায়নাত সমগ্র আসমান এবং জমিনকে সৃজন করতেন না, সেই প্রিয় নবী, প্রিয় রাসূল সাইয়্যিদুল বাশার রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে প্রাণ বলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে সমস্ত গার্জিয়ান বাবজিরা, আমার ভাইয়েরা যারা একেবারে মজলিসের বাম সাইডে বসে আছেন, নিবেদন করব সামনের দিকে একটু এসে বসুন। এটা মজলিসের একটা আদব বজায় রাখার চেষ্টা করুন। এক সাইডে বসে থাকলে আর সামনে একেবারে ফাঁকা জায়গা, এটা না রেখে আমি অনুরোধ করব আপনাদের কাছে সামনে এসে একটু বসুন। আমি একজন খাদেম, আপনাদের সম্মুখে একেবারেই অল্পক্ষণের জন্য দুটো একটা কথা বলে বিদায় নেব। আমারই পরপরই ওলামায়ে দ্বীন তারা খুব সুন্দর করে কোরআন হাদিসের অমীয় বাণী তারা তুলে ধরবেন। ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের নিকটে দুটো একটি কথা বলবো। কোরআনে কারিমার ভিতরে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমাদেরকে একটু মন দেবেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ জানান, মহান আল্লাহ জানান, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করেছে, যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে, কোরআন এবং হাদিসের জ্ঞান যারা অর্জন করেছে, দারাজাত, তাদের জন্য আল্লাহ তাবারক তাআলা রেখেছেন সুমহান মর্যাদা। তাহলে কোরআন সাক্ষ্য দিচ্ছে, যারা কোরআনের শিক্ষা, যারা ইলমে হাদিসের শিক্ষা যারা অর্জন করেছে, আল্লাহ তাদের জন্য রেখেছেন সুমহান মর্যাদার স্থান আল্লাহ রেখেছেন। আমার ভাইয়েরা, এজন্য মনে রাখতে হবে, যেহেতু এটা এমন একটা জায়গায় আজকের এই মাহফিল, যেটা কিনা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছে, তাই আপনাদের কাছে বলবো, যদি আপনি মনে করেন দুনিয়া এবং আখিরাতে আপনি যদি মর্যাদার অধিকারী যদি হতে চান, তাহলে আপনার প্রয়োজন হলো কোরআন এবং হাদিসের জ্ঞানটা আপনার সঞ্চয় করা। কারণ এটা আমার কথা না, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তিনি বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা কোরআন এবং হাদিসের ইলম যারা অর্জন করেছে তাদের জন্য মর্যাদার আসন আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য আমাদের মনে রাখতে হবে, যে সময় হোক না কেন, জীবনের যে প্রান্তই হোক না কেন, ইলমের প্রতি, শিক্ষার প্রতি,
আমাদের অগ্রসর হতে হবে। কেননা শিক্ষা যদি আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আপনি সত্য মিথ্যার ভিতরে কোনো পার্থক্য করতে পারবেন না। আপনি আলো আধারের মতো কোনো কিছুই পার্থক্য করতে পারবেন না। আপনার ভিতরে থাকবে না কোনো নীতি নৈতিকতার কোনো জ্ঞান কাণ্ড, আপনার ভিতরে থাকবে না। তবে সে শিক্ষাটা হলো ইলমে দ্বীন। শিক্ষা হলো দুই প্রকার, একটা হলো ইলমে দ্বীন আর একটা হলো ইলমে দুনিয়া। একটা দুনিয়ার শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। এই দুটো শিক্ষা যখন আপনার ভিতরে থাকবে, তখন কিন্তু দুনিয়ার জীবনে আপনার পথ চলা সুগম হয়ে যাবে। কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের সমাজের ভিতরে দেখা যাচ্ছে যে আজ আমরা সব থেকে দুনিয়ার শিক্ষার প্রতি আমাদের মেহনতটা বেশি হচ্ছে, এবং ধর্মীয় শিক্ষার প্রতি আমাদের মেহনত, আমাদের ঘাটতিটা সব থেকে বেশি দেখা দিচ্ছে। যার কারণে একটা মানুষ তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রেই কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে। এজন্য আপনি যদি শান্তিতে জীবন যাপন করতে চান, আপনি যদি সুখে যদি দুনিয়ার জীবন যাপন করতে চান, আপনার প্রয়োজন হলো আপনার বেশি বেশি করে ধর্মীয় জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান আপনাকে সঞ্চয় করতে হবে। এই কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আপনি সঞ্চয় করতে পারেন, আপনি হতে পারবেন মর্যাদার অধিকারী। এজন্য আমি আপনাদের বলবো যে এই বছরে, এই নিউ ইয়ারে প্রায় এই ফাতেমাতুজ জোহরা এই মাদ্রাসাতে প্রায় 200 অধিক ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসায় যারা অ্যাডমিট হয়েছে, যাদের ভিতরে ধর্মীয় কোনো কালচার বলে কোনো কিছুই ছিল না, এই প্রায় মাস দেড়েকের মতো, 1 মাসের অধিক তাদেরকে যে কোরআন হাদিসের যে শিক্ষা তাদের ভিতরে দেওয়া হয়েছে, আপনি যান একটা বাচ্চার সঙ্গে আপনি কথা বলুন, আগে কিভাবে কথা বলতো আর বর্তমানে সে আপনার সঙ্গে কি কথা বলবে, ঠিক তো নাকি? তাহলে আপনি যদি কোরআন এবং হাদিসের সংস্পর্শে যদি আসেন, আপনি যদি কোরআনের সংস্পর্শে আসেন, কোরআন আপনার জীবনটা কিন্তু পরিবর্তন করে দিয়ে দেবে। অনেক কথা আছে। এজন্য ইলমে কোরআন, ইলমে হাদিসের যারা অনুসারী যারা হতে পেরেছে, তাদের ফজিলত, তাদের মর্যাদা অপরিসীম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, উনি বসে আছেন দামেস্কের মসজিদে। কোথায় বসে আছেন? দামেস্কের মসজিদে বসে আছেন। আর একজন আগন্তুক সুদূর মদিনা শরীফ থেকে ওনার কাছে সাক্ষাৎ করলেন, বিশেষ এক প্রয়োজনে সালাম দিলেন। আমার বন্ধুগণ ভাইয়েরা, ঠান্ডা বাতাস শুনে রেখে দেবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কের মসজিদে বসে আছেন। এমন তো অবস্থায় মদিনা শরীফ থেকে একজন ব্যক্তি এসে দেখা করলেন। দেখা করার পরে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবীর সাহাবা, আমি আপনার কাছে এসেছি এক বিশেষ এক প্রয়োজনে। প্রয়োজনটা হলো আপনার কাছে একটা ইলমে হাদিসের সন্ধান নিতে এসেছি। ইলমে হাদিসের একটা সন্ধান আমি নিতে এসেছি, যেটা আমি শুনেছি যে অমুক একটা হাদিস আপনি জানেন, নবী পাকের জবানে বর্ণিত একটা হাদিস, সেটা আপনি জানেন, এটা শোনার জন্য আমি এসেছি। ভাইরা আমার, ঠান্ডা বাতাস শুনে রেখে দেবে। একথা বলার পরবারই সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে কথা বলেছেন ওই কথাটি হলো নবী আবার তিনি তার সোনার জবানে বর্ণনা করেছেন। তার কাছ থেকে যে হাদিস মোবারক আমি শুনতে পেয়েছি, জেনেছি, সেটি হলো এই রাসূল বলেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য, দ্বীন শিক্ষা চর্চা করার জন্য সে রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ে যায়, নবী আমার বলেন ওই ব্যক্তি জান্নাতের পথে হাঁটতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ওই ব্যক্তি বললেন,
আমি এটাই শুনেছি যে আপনি একটা হাদিস জানেন। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে যারা ইলম চর্চা করার জন্য, কোরআন এবং হাদিসের জ্ঞানটা নেওয়ার জন্য যারা ওই পথে পাড়ি দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা জান্নাতের পথে হাঁটতে থাকে। জোরে বলুন, কোন পথে? যারা কোরআন এবং হাদিসের শিক্ষায় রত থাকে তারা কোন পথে হাঁটতে থাকে? জান্নাতের পথে। আমার ভাইরা, এরপর বাড়ি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগাগন্তুক ব্যক্তি নবী আমার তিনি আরো বলেছেন যারা ইলম অন্বেষণ করে, যারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করে থাকে, নবী আমার বলেছেন তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য দোয়া করবে? জোরে বলুন, আমাদের জন্য দোয়া করবে না? যারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে থাকে তাদের জন্য আসমান এবং জমিনে যারা আছে সবাই তার জন্য দোয়া করতে থাকে, তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। শুধু তাই নয়, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগাগন্তুক ব্যক্তি আমি আপনাকে জানাই ইলমের ফজিলত, ইলমের গুরুত্ব, ইলম অর্জনের মর্যাদা। নবী আরো বলেছেন আপনি শুনুন, যারা ইলমের উপরে থাকে, দ্বীন চর্চায় যারা থাকে, সমুদ্রে যত প্রাণী আছে, সমুদ্রের মৎস্যগুলো পর্যন্ত ওই তালেবুল ইলম, ইলম অন্বেষণকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের ইলম যদি আপনি অর্জন করেন, আপনি কিন্তু সৌভাগ্যবান হয়ে যাবেন। আপনার জন্য দোয়া করতে থাকবে, আসমান এবং জমিনে যারা আছে আপনার জন্য দোয়া করবে। সমুদ্রের যত মৎস্য রাশি আছে আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আপনি যদি দ্বীন চর্চায় রত হয়ে যান, আপনি জান্নাতের পথে আপনি থাকতে পারবেন। আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারা জীবনে যে প্রান্তে আসুন না কেন, এখনো পর্যন্ত আল্লাহ যদি সময় রাখেন, আপনি যদি কোরআনের শিক্ষা অর্জন যদি না করে থাকেন, কোরআনের শিক্ষাটা এই বয়সে আপনি অর্জন করুন, কারণ আপনার জন্য মর্যাদা পেন্ডিং হয়ে আছে। আপনি এই বয়সে ইলমে হাদিসের শিক্ষাটা অর্জন করুন, আপনার জন্য মর্যাদা পেন্ডিং হয়ে আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, আমরা যতই বলি আর যতই শুনুন না কেন, আমরা ওই পথে কিন্তু আমরা পা বাড়াতে চাই না। এজন্য আপনি যদি কোরআন এবং হাদিসের আলো থেকে পিছিয়ে থাকেন, আপনার ব্যক্তি জীবনও সমস্যা হবে। হবে কি হবে না? ভাইরা আমার, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আমার ভাইরা আমার সময় শেষ হয়ে গেছে। দুটো কথা একটু বলবো, এটাই যে ইলমে কোরআন এবং ইলমে হাদিসের, ইলমে কোরআন এবং হাদিসের যে সুদূর মহান এত মর্যাদা আল্লাহ রেখে দিয়েছে, আজকে আমরা সেই ইলম থেকে পিছিয়ে আছি। বর্তমান যুগ সন্ধিক্ষণে এমন একটা পরিস্থিতি ঘটে গেছে যে আজকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টায় গোটা পশ্চিম বাংলায় চারিদিকে কোরআনের আলো জ্বালতে শুরু হয়ে গেছে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টায় বিভিন্ন দিকে মহিলা মাদ্রাসা, পুরুষদের মাদ্রাসা, বাচ্চাদের মাদ্রাসা চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, এক শ্রেণীর আলেম শ্রেণীর মানুষ তারা এই সংগঠনের বিরুদ্ধে তারা আজকে আঙুল তোলা শুরু করে দিয়েছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার যখন প্রভাব প্রতিপত্তি চারিদিকে যখন ছড়াতে লাগলো, এক শ্রেণীর আলেম শ্রেণীর মানুষ তারা কিন্তু ওই আঘাত করতে শুরু করে দিয়েছিল। মুফতি আব্দুল মাতিন, মুফতি আব্দুল কাইয়ুম, মুফতি রাজব আলী সাহেব, এনাদের প্রচেষ্টায় আজ বাংলার জমিনে ফুল ফুটতে শুরু করেছে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা এই হিংসায় জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমি বলবো এখান থেকে এতটুকু, আপনারা তাদের থেকে সাবধান থাকবেন। যাই হোক, একটু বেয়াদবি হয়ে গেছে, আমার বক্তব্য এখানে আমি ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা